আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে যৌথ বাহিনীর অভিযান, জবাবে ইসরায়েলের আইআরজিসির ভয়াবহ হামলা। ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতো একমুখী হবে না বলছেন বিশ্লেষকরা। গুরুত্ব পাবে পারস্পরিক সম্মান, আস্থা ও সমতা। অমীমাংসিত বিষয় নিয়ে সমাধানের আশা। কক্সবাজারের ট্রেন যাত্রা এখন আতঙ্কের নাম। অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া পাথরে প্রায় আহত হচ্ছেন যাত্রী ও পর্যটক। হামলা পরিকল্পিত বলে সন্দেহ অনেকের। ঈদের ছুটি উপভোগে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। পাহাড় সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের দিন ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা। এই বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সকালে হামলা চালানো হয় ইরানের গুরুত্বপূর্ণ এই পারমাণবিক স্থাপনাটিতে। হামলার টার্গেট ছিল নাতানজের শহীদ আহমদি রোশান ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। তবে এর ফলে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি বলে নিশ্চিত করেছে ইরান। রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এখনও শহরটির পূর্ব পশ্চিম অংশ জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। এছাড়াও হামলার শিকার হয়েছে কারাজ ও ইস্ফাহান। নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েল জুড়ে ভয়াবহ অভিযান চালিয়েছে ইরান। দক্ষিণাঞ্চলের শহর আরাদে তেহরানের হামলায় অন্তত ৮৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ধ্বংস করে দেয়া হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো, এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই হুমকি দেন। বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালীটি খুলে দেয়া না দিলে ওয়াশিংটন সরাসরি হামলা চালাবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। আর সবার আগে টার্গেট করা হবে সবচেয়ে বড় কেন্দ্রটি। তবে কোন বিদ্যুৎ কেন্দ্রকে সবচেয়ে বড় বলে উল্লেখ করেছেন তা স্পষ্ট করেননি ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হবে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে। তবে কি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির দ্বারপ্রান্তে ইরান? ৪,০০০ কিলোমিটার দূরের দ্বীপ টার্গেট করে চালানো হামলার পর এমন প্রশ্ন উঠেছে, যেখানে অন্তত একটি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করে এয়ার ডিফেন্স সিস্টেম, যার সম্ভাব্য রেঞ্জ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র ইরানের ভান্ডারে যুক্ত হয়ে গেলে ঝুঁকিতে পড়তে পারে ইউরোপের বহু মার্কিন ঘাঁটি। আনুমানিক ৪,০০০ কিলোমিটার দূরে। এর মধ্যে একটি বিধ্বস্ত হয় মিড ফ্লাইটে, অপরটি ধ্বংস হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা হামলা। বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতো একমুখী হবে না বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরাই। তাদের মূল্যায়ন, ৫ আগস্ট পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন থেকে পরিষ্কার বার্তা নিয়েছেন নীতি নির্ধারকরা। তাই পারস্পরিক সম্মান, আস্থার সমতার উপর ভর করেই আগামীতে এই সম্পর্ক এগোবে বলে ধারণা তাদের। এমনকি দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টি একদিকে রেখে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগোবে বলে ধারণা তাদের। বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শীর্ষ নেতাদের সফরে নতুন গতি পাবে এই সম্পর্ক। ৫ আগস্ট ২০২৪ শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন সাবেক প্রধানমন্ত্রী। With only one sentence, that is sentence of death. তার আগে ও পরে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাইলেও চিঠির জবাবই দেয়নি দিল্লি। প্রশ্ন হলো, নির্বাচিত সরকারের সময় ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে শেখ হাসিনার ভারতে অবস্থান কোনো বাধা হবে কিনা। এখন পার্লামেন্টে জামাতে ইসলামী আছেন, এনসিপি আছেন, ফলে সেই হিসেবে এই বিষয়টা আলোচনার মধ্যে বরাবরই থাকবে। এটাকে বাইপাস করে যে ট্রেড, ইনভেস্টমেন্ট বা অন্যান্য যে বিষয়াদিগুলি আছে সেইগুলিকে সুরাহা করা। এক্সট্রাডিশন নিয়ে ধরে যদি দু দেশ আটকে যায়, আমার মনে হয় দু লিডার আটকাবে না, কারণ তারা অনেক বোঝেন এটার উপরে ফোকাস করে এটার ধরে আটকে রাখবেন না। এটা ডক্টর ইউনূসের সময় অনেক চেষ্টা করেও ঢাকা দিল্লি ওয়ার্কিং রিলেশন স্থাপন করা যায়নি। নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, সে সময় দিল্লির এমন বার্তা এখন অনেকটাই বাস্তবতা। বাংলাদেশ ফার্স্ট, সেইখানে আপনার এটা কিন্তু খুব সভরেন্টি ড্রিভেন, ন্যাশনাল ইন্টারেস্ট ড্রিভেন, ন্যাশনাল সিকিউরিটি ড্রিভেন। পাথর নিক্ষেপের কারণে কক্সবাজার রুটে ট্রেন যাত্রা এখন আতঙ্কের। পর্যটক এক্সপ্রেস ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপে আহত হচ্ছেন যাত্রীরা।
বেশি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রামু থেকে ঈদগাহ। এ পাথর হামলা পরিকল্পিত বলে সন্দেহ করছেন অনেকে। যাত্রী ও পর্যটকরা বারবার আক্রান্ত হলেও হামলা বন্ধে এবং জড়িতদের ধরতে রেল পুলিশ বা কর্তৃপক্ষের তৎপরতা কম। কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস ট্রেন ছাড়লেই কন্ট্রোল রুম থেকে বারবার শোনা যায় জানলা বন্ধ করার আহ্বান। কারণ একটাই, ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ। পাথর নিক্ষেপের মতো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে একসময় স্বস্তির ট্রেন যাত্রা এখন রীতিমতো আতঙ্কের। দিনের চেয়ে রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে বেশি। প্রায় আহত হচ্ছে যাত্রী ও ট্রেনের কর্মীরা। পাথর লাগার সাথে সাথে তো আমার মনে হয় অবস্থা খারাপ, রক্ত পড়তেছে, সাথে সাথে স্টোর যা মনে হয় বক্স নিয়ে আসলো, ওষুধের বক্স, তারপর তুলা লাগায় আপাতত তুলে লাগা রাখলাম। আতঙ্কের কাজের জন্য আমি গ্লাস উঠাইতে পারছি না, আমার বাচ্চাদের গরম লাগেছে, কিন্তু এরপরে দেওয়া কিন্তু আমি গ্লাস উঠাইনি। নিজেদের সুস্থতার জন্য বিষয়টা বিবেচনা করে আমরা বসে আছি। একজন পাথর নিক্ষেপ করে সে তো আর কোনো লাভ হতেছে না। অনেকের ধারণা ট্রেন চালুর পর বাসের যাত্রী কমায় শত্রুতা বশত এমন কাণ্ড ঘটানো হয়। দেশি বিদেশি পর্যটকদের যাত্রা নিরাপদ করা এবং জানলায় গ্রিল লাগানোর পরামর্শ যাত্রীদের। প্রত্যেকটা এসিতে বাইরে এরকম গ্রিল দেওয়া উচিত, যেহেতু খরচ করেছে এই জায়গাটা করলে তেমন সবার জন্য একটা সেফটি থাকলো। যারা এই স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করার জন্য কক্সবাজার আসতে যায় তারা ট্রেনে কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা সবার জন্য একটা দুঃখজনক, এবং তারা বিদেশিরা ওটা অনেক সময় তারা আসতে অনিরাপদ বোধ করে। সবচেয়ে বেশি নিক্ষেপের ঘটনা ঘটে রামু ও ঈদগার, জালালাবাদ, ইসলামাবাদ ও চকরিয়ার ডুলাহাজরা এলাকায়। পাথর নিক্ষেপকারীদের ধরে শাস্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান স্থানীয়রা। ছুটি উপভোগ করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র আর পাহাড়ের টানে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে দেখা গেছে পর্যটকদের ভিড়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশু কিশোর থেকে সকল বয়সী মানুষের পদচারণায় মুখর স্পটগুলো। চট্টগ্রামে ঈদকে সামনে রেখে নগরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষ। পতেঙ্গায় দুপুরের পর থেকে বিনোদন প্রেমীদের ঢল নামে। পরিবার পরিজন নিয়ে আসছেন সকলে। আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে সাগরের বুকে স্পিড বোট নিয়ে ঘুরে বেড়ানো। ঈদকে আরো সুন্দর করতে চলে এলাম সি বিচ ঘুরতে। খুবই ভালো লাগছে, সমুদ্রের বাতাস উপভোগ করলাম, স্পিড বোটে চললাম। আজকে ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো, সকালের নামাজ থেকে শুরু করে এখন পর্যন্ত খুব ভালো গেল। আসলাম সি বিচে ঘুরতে। ঈদ তো ভালোই যাচ্ছে, এখন হাজবেন্ডকে নিয়ে আসছি সি বিচে ঘুরতে। বিয়ের পরে প্রথম ঈদ আমাদের এখানে ঘুরতে আসলাম, এটাকে স্মৃতি করে রাখার জন্য। অন্যদিকে ঈদের ছুটিতে দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর। একই চিত্র পাহাড়ি জনপদেও। রাঙামাটিতে দূর দূরান্ত থেকে আসা মানুষজন পরিবার নিয়ে উপভোগ করছেন ছুটির আনন্দ।